চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে বরাবরই নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের সুরে কথা বলতে দেখা যায়। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বরাবরের মতো নানা ইস্যুতে তার নাম উঠে আসছে। সম্প্রতি শাপলা চত্বর বিষয়ক কিছু ফটোকার্ড ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যার সঙ্গে আবারও আলোচনায় আসে ফারুকীর নাম। যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছিলেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, কিন্তু আদৌ ফারুকী এমন কোনো কথা বলেছেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এবার এ বিষয়ে মুখ খুললেন তিনি। নিজের অবস্থান স্পষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দেন তিনি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে ফারুকী লেখেন, আমার দর্শক ভাই বোনেরা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয় জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসেবে আমি মধ্যপন্থার। তবে সম্প্রতি বহু ডিজিটাল কার্ড ও ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে আমি কিনা 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিস। সবার প্রতি অনুরোধ, দয়া করে সবকিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন। আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেট্রেড।